ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে গত সপ্তাহে এনসিপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল তেহরান সফরে যায়। সেখানে খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধাও জানায় তারা। তবে খামেনির জানাজা আয়োজনের আনুষ্ঠানিকতার মধ্যেই হঠাৎই দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলায় পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যেই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী জানালেন তারা সেখানে নিরাপদে আছেন। তিনি জানান, প্রতিনিধি দলের অন্য সদস্যরা দেশে ফিরলেও তার ফ্লাইট পরে হওয়ায় তিনি এখনো ইরানে রয়েছেন। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পাটোয়ারী বলেন, তাদের ৬ সদস্যের প্রতিনিধি দলের ৫ জন ইতোমধ্যেই দেশে ফিরেছেন। তিনিও শুক্রবার সকাল ৭টায় ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তানবুল হয়ে বাংলাদেশে ফিরবেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে পাটোয়ারী বলেন, আমরা এখানে নিরাপদে আছি। এখনো অনেক আন্তর্জাতিক প্রতিনিধি ইরানে অবস্থান করছেন। হামলা মূলত উত্তরাঞ্চলে হয়েছে। আমরা দক্ষিণের দিকে আছি। মাশহাদ ও বন্দর আব্বাসে হামলার খবর পাওয়া গেছে, তবে আমাদের এলাকায় এখনো কোনো হামলা হয়নি। এনসিপির নেতা আরও জানান, ফেব্রুয়ারি-মার্চে হওয়া হামলার ধ্বংসস্তূপ তিনি নিজ চোখে দেখেছেন। তবে বর্তমানে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, মিডিয়ায় যেভাবে পরিস্থিতি দেখানো হচ্ছে, বাস্তবে আমরা তেমন কিছু দেখিনি। মানুষের স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রয়েছে।